কিরে রাশেদদা, ডরে গেছিস? এত ডর নিয়ে রাজনীতি কি করতে পারবি বল? দেখ আওয়ামী লীগের সদস্যরা, তৃণমূলের কর্মীরা কেমন সাহসী। তোরা এত আইন করতেছিস, এত ধরপাকড় করতেছিস, এত অত্যাচার করতেছিস, এত নির্যাতন করতেছিস, এত হত্যা করতেছিস, তারপরে কিভাবে রাস্তায় বেরোয় যাচ্ছে? কিভাবে রাস্তায় বেরিয়ে যাচ্ছে? কলিজা দেখেছিস? এইরকম কলিজা লাগে রাজনীতি করতে? তোর মতন ওরকম চুনুপুটি বা মুরগির কলিজা নিয়ে তো রাজনীতি করতে পারবি না। এবার বুঝতে পেরেছেন জনগণ কেন নূর পিটা খেয়েছে আর উনি কেন গায়ে আচরটিও লাগেনি? কারণ উনি ভয়ে লুকিয়েছিলেন। নূরকে মারের দিকে ধাক্কা দিয়ে উনি দৌড়ে পালিয়ে গেছেন, কারণ ওনার কাছে হচ্ছে অনেক ভয়। মুরগির কলিজা তো। তো যাই হোক, শোন, তোকে আরেকটা কথা বলি। এই যে শান্ডা মাহফুজ যেই পেয়েছে না, কি বলে, অভিনন্দন পেয়েছে বা স্বাগত যেভাবে জানানো হয়েছে, এর আগে কিন্তু তোর যে আব্বা ইউনুস, তারেও কিন্তু জানানো হয়েছিল। তো তার সময় তুই ভয় পাইলি না, মাহফুজের সময় ভয় পাইলি কিসের জন্য? ও, ডিম থেরাপি দেখে ভয় পেয়ে গেছিস? ব্যাপার না, ব্যাপার না। হ্যাঁ, আরেকটা ব্যাপার, আরেকটা কথা তুই মনে রাখবি, যে মাহফুজরে যেরকম ভাবে স্বাগত জানানো হয়েছে, তোরে সেটা জানানো হবে না। কারণ কি জানিস? তুই এমন রাস্তার টোকায় বা দলের পক্ষেও তোর গুরুত্ব একটু নাই, তুই লন্ডনও আসতে পারবি না, আর তোরে এরকম আমরা স্বাগতও জানাইতে পারবো না। সত্যি কথা বললাম। তোর কি লন্ডনে আসার যোগ্যতা আছে? বল তো দেখি। হ্যাঁ, দেখ ওই যে মানে নতুন নাকটিপা দুধ বাইর হওয়া দল, তারা জাপান চলে যাচ্ছে, চীন চলে যাচ্ছে, মালয়েশিয়া চলে যাচ্ছে। হ্যাঁ, কত দেশে তারা চলে যাচ্ছে। কিন্তু তোরা দেখ, রাস্তার বস্তির টোকাইদের যেখানে থাকার দরকার সেখানেই পড়ে আছিস। কিন্তু তোরা কিন্তু নিবন্ধিত রাজনৈতিক দল, তারপর সরকার থেকে সেই গুরুত্বটা তোরা পাস নাই। এমনকি সরকারের কোনো গোপন বৈঠকেও তোদের ডাকে না, তারপরও তোদের লজ্জা হয় না। তো এই সরকারের মানুষদের, কাছের মানুষদের সাথে তোর নিজের তুলনা করছিস যে ও মাহফুজ আজকে, কালকে আপনি, তারপরে আমি। ব্যাপারটা এটা ঘটবে না রে। তোরে মাইলে মানে জনগণের কোনো লাভ হবে না। হ্যাঁ, তুই আসলে জনগণের গণনার বাইরের মানুষ। হ্যাঁ, নিজেকে এতটাও গুরুত্বপূর্ণ মনে করিস না, ঠিক আছে? তোর কোনো গুরুত্বই নেই, না রাজনীতিতে আছে, না রাজনৈতিক দলে আছে, আর না আমাদের মতন সাধারণ জনগণের কাছে আছে যে আমরা সময় বের করে তোকে খুঁজে বের করে তোরে ঠিক মতন দেওয়া হবে। হ্যাঁ, আর ওই যে বললাম, তোর তো যোগ্যতাই নাই লন্ডনে আসার, আমেরিকা যাওয়ার, তো কিভাবে তুই স্বাগত জানাবো তোকে? হ্যাঁ, তো মাহফুজের সাথে তোর তুলনা দিস না। মাহফুজ হচ্ছে মাস্টার মাইন্ড, বাংলাদেশ ধ্বংসের কারিগর। হ্যাঁ, তুই কিডা রে? তুই তো তোর দলের নেতারেও বাঁচাইতে পারোস না, সেই ক্ষমতাও তোর নাই। তো তোর মানে তোরে আমরা ডিম থেরাপি দেবো, এটা চিন্তা করস কেমনে? তোকে আমরা বেশি হইলে জুতা থেরাপি দিতে পারি, এর বেশি আসলে আমরা চিন্তা করতেছি না। হ্যাঁ, তোর পিছনে সময় নষ্ট করা আমাদের মতন মানুষদের আসলে কাজ না। হ্যাঁ, তুই পক 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 করে যা, আর নিজের গুরুত্বটা বোঝার চেষ্টা কর। আর এই আশেপাশে না তাকায়া নিজের গুরুত্ব কিভাবে বাড়বে জনগণের কাছে বা রাজনীতিতে বা নিজের দলের কাছে, সেইটা চিন্তা কর, সেইভাবে কাজ কর। এইসব বক্তব্য কইরা তো গুরুত্ব বাড়াইতে পারবি না। হ্যাঁ, কারণ জনগণ অলরেডি দেখা ফেলছে তুই দলনেতারে হচ্ছে মাইর খাওয়াস, আর তুই হচ্ছে পলাই যাস। হ্যাঁ, আরে বাপরে বাপ, সেই ডায়লগ, আজকে সে, কালকে তুই, পরের দিন আমি। তোর পর্যন্ত যাও মানুষের কোনো ব্যাপার? হ্যাঁ, তুই রাস্তায় বাইরে এমনি খাবি, উদাহরণ দেওয়ার দরকার হবে না। আর তোর জন্য আমরা এত দামি কিছু রাখবো না, তোর জন্য সিরা জুতা। সিরা জুতা।